মায়ের মতো দুঃখ আমি কাউকে দেই নাই, আর মায়ের মতো এত ভালোবাসা কেউ কখনো আমায় দেয় নাই। নিজের বোনের মতো একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। কথা এইটা না যে আমি কেমন, কথা তো এইটা যে তুমি কেমন, কারণ তোমার ব্যবহারের ওপরই ডিপেন্ড করে আমার ব্যবহার। হয়তো প্রকাশ করি না, খারাপ কিন্তু আমারও লাগে। তোমার নসিব ভালো যে তুমি আমাকে কষ্ট দিছো। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তোমার জিন্দেগি বরবাদ করে দিত। এখনো বলতে পারিনি তোমাকে, প্রতিদিন মনে পড়ে। এই ডায়লগ শুধু নাটকেই চলে। আমি কারো প্রতি কোনো অভিযোগ রাখি না, জাস্ট হালকা কইরা নিজেরে চেঞ্জ কইরা লাই। রাত দিন শুধু আমার একটাই চিন্তা, তুমি আসলেই কি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকবা? ভালো তো লাগবেই, আমরা মানুষটাই এমন। জান, তোমাকে ভাইয়া ডাকতে আমার অনেক মজা লাগে। বান্ধবী খুঁজতে গিয়েছিলাম, বোন পেয়ে গেছি। তুমি যদি আমার জন্য লয়াল হতে পারো, তে সারা দুনিয়া যদি তোমার বিপক্ষে থাকে, তাও আমি তোমার জন্য সারা দুনিয়ার বিপক্ষে থাকতে রাজি। মন থেকে একবার উঠে গেলে সামনে বসে কান্না করলেও লাভ হবে না। ভাব, ওইটা তো দেখামু, জলে সামনে আরো জ্বলামু। মানসিক শান্তির অপর নাম বেস্ট ফ্রেন্ড। ফুল আমাকেই দিও, আমি শুকিয়ে যাওয়া ফুলও যত্নে রাখি। আম্মু যখন বলে তোকে ছাড়া পুরো ঘরটা খালি খালি লাগে, তখন পৃথিবীর সেরা অনুভূতিটা কাজ করে। তুমি যাই বলো আর নাই বলো, মেয়েরা কিন্তু বোরকা আর হিজাবেই সুন্দর। একা থাকাও একটা নেশা, আর আমি আজকাল এই নেশায় আসক্ত। দরকার হইলে নিজের স্বপ্ন ত্যায্য করি লাইও, তবু মা বাপর চকুত ফানি আনিও না। স্বপ্ন পূরণ করতে চাইলে কিন্তু করতেই পারবাই, মা বাপরে খান্দাইয়া কিন্তু সুখী হইতে পারতাই নাই। আমার কথা ভালো লাগবে কেমনে? আমার কথাই তো আর ফিল্টার লাগানো নেই। যোগাযোগ না হলেও তুই আমার বেস্ট ফ্রেন্ডই থাকবি। বাড়িতে যত মানুষই থাকুক না কেন, মা না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। আমার মোবাইলে সবচেয়ে ফেভারিট নোটিফিকেশন কি জানেন? আমার বেস্ট ফ্রেন্ডের মেসেজ। পরিবারের মায়া ত্যাগ করে অন্যের ঘরে যাওয়ার অনুভূতিটা একমাত্র মেয়েরাই ভালো জানে। আমার কাছে পাত্তা না পেয়ে মানুষের কাছে যাইয়া বলে আমি খারাপ মাইয়া। বাস্তবতা থেকে বরাবর একটাই শিক্ষা পাই, মেয়েদের বেশি শখ থাকতে না। খুঁজে দেখো জামানা, বাবার মতো ভালোবাসা আর কোথাও পাবা না। আমারে বালা পায় না, বাট আমার সকল খোঁজ খবর রাখে। মন জানতে চায় এত মোহাব্বত কোথা থেকে আসে। নারীর ঘৃণা ভয়ঙ্কর। নারী একবার ঘৃণা করলে আর কখনোই ভালোবাসে না। প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার বেদনাদায়ক চিঠি। যেদিন তুই জন্মেছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করেছিলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ তুই একই প্রতিদান দিলি রে মা, এই বুড়ো ছেলেটাকে। তোমায় ভুলে যাই কি করে? আজও তো বন্ধুরা আমায় তোমার নামটা ধরেই ডাকে। বোন রে, ওভার কনফিডেন্স ভালো না। যেখানে মানুষের লক্ষ টাকার বিয়ে টিকে না, সেখানে তোমার মেসেঞ্জারের সস্তা প্রেম নিয়ে গর্ব করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ডানে বামে তাকানোর সময় নাই, আমরা এক পুরুষে আসক্ত ভাই। আমার জীবনের সেরা উপহারটি হলো আমার মা, যাকে আমি আমার কষ্টে কাঁদতে দেখেছি। তুমি কালো হও বা ফর্সা, ওইটা কোনো ব্যাপার না। তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। আমাকে ভালো লাগে না, সমস্যা নেই,
আপনার ভালো লাগার জন্য আমি জন্মাইনি। মধ্যবিত্ত মেয়েদের হাত ধরার ক্ষমতা সব ছেলেদের থাকে না। তুমি ঠিকই বলছো, তোমার সাথে আমার যায় না, কারণ তুমি যাকে তাকে ফলো করো আর আমি ব্লক করি। আমি মেয়েটাই এমন, যে দেখে তার জন্য কিউট, আর যে জ্বলে তার জন্য অ্যাটিটিউড। চাহিদা রাখো তার উপরে যে তোমার মূল্য বোঝে। সব সস্তার জিনিসের দাম দিয়া নিজের ফুটপাত বানায়ও না। মা বাবার পরে নাকি বড় বোন একমাত্র ছায়া, কিন্তু আমার তো সেই ছায়াটাই নেই। বাস্তবে কখনো হাত রাখি নাই তার হাতে, অনুভবেই ছুঁই তাকে। অবহেলার কাহিনী অনেক, কিন্তু তাও আমি ভালোবাসি তাকে। তুমি মনে করো তোমার ইগনোর করায় আমার কষ্ট হবে? উফ, তুমি আর তোমার সস্তা পিনিক। ভাইয়ের টাকা না, ভাই থাকাটাই অনেক ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার সেই ভাগ্যটাই নাই। তোমার অ্যাটিটিউড তোমার কাছেই রাখো ভাই। তুমি যেমন তোমার মায়ের রাজপুত্র, আমিও তেমন আমার বাবার রাজকন্যা। সবারই তো বান্ধবী নামক বোন থাকে। আমার বান্ধবী নামক একটা জান আছে, যেটা আমার কাছে থাকলে মনে হয় পৃথিবীর সকল কিছু আছে আমার কাছে। প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে, যেমন আমি আপনাকে। আমি আমার বাবার একমাত্র রাজকন্যা। কিছু কিছু ছেলেরা বলে নারী কখনো এক পুরুষে আসক্ত থাকে না। তো বলছি ভাইয়া, তোমার আব্বু কয়জন একটু বলে যেও। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না।